খাচ্ছিটা ভালো ছিল। শেষটা দেখছি জীবন, এরকম শেষটা দেখিনি। তুমি কি দেখছো জান? তোমার এই খালাতো ভাই সিফাতটা আসলে কি? আমার খালতো ভাই, তোমারও তো চাচা। ওরে আমি চাচাতো ভাই হিসেবে স্বীকারই করি, ওইটা লুচ্চা। স্বীকার করো আর না করো, সে তো তোমার রক্তের সম্পর্কেরই ভাই। এই প্রেমের সামনে কিসের রক্তের সম্পর্ক? মাঝে মাঝে আমার মনে হয় ওই ভিলেনটারে মাইরা তোমার নিয়ে যদি আমি কক্সবাজার চলে যেতে পারতাম। হ্যাঁ, তারপর কক্সবাজার গিয়ে আমাকে নিয়ে নাচ গানা করে, তাই না? একদম তাই। জান, আমার না অনেক শখ তোমাকে নিয়ে আমি কক্সবাজারে যে তোমার সাথে সুইমিং করি। যাবা? না 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 না, তোমার সাথে বিয়ের আগে কক্সবাজার যেতে পারবো না। তোমার ভাবসাব ভালো দেখছি না। বয়সের দোষ জান, বয়সের দোষ। ওই যে দেখো, ওই যে ওই শেষরা সিফাতটা আবার এখানেও চলে আসছে। তুমি একটু বসো, আমি একটু দৌড়ানি দিয়ে আসি। কি রে শেষরা, এই ওই শেষরা, তুই যে আমার চাচা তো ভাই, আমার একটু পরিচয় দিতেই তো এখন লজ্জা লাগে। আরে ভাই শান্তি দিকে একটু প্রেমও করতে দিবি না? বুঝলাম চৈতি তোর খালাতো বোন, আমি তোর কি? আমি তোর চাচাতো ভাই না? তুই আমার চাস্তো ভাই, এটাই তো আমার দুঃখ। তোর তো কাজই না এদের মন নিয়ে খেলা। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আরে বেটা, আমি আগে এরকম ছিলাম, এখন তো ভালোই। চৈতিতে নিয়ে না আমি খেলতেছি, ওরে আমি বিয়ে করব। তুই কি এখন এখান থেকে যাবি? যদি সিকিউরিটির বইলা তোর হাত টাকা দেবে করবি, বল। তোর যা মনে চায় সিভ কর, তোর সিকিউরিটি গার্ড টাকা লাগবে না, আমি চাপ। ও তো আমাদের সাথে এসে বসতেই পারতো। ও ওই খ্যাতটা, আচ্ছা ও কি একটা মানুষ? ও কি কোনো কিছু বুঝে? অ্যাটলিস্ট ওর এইটা তো বোঝা উচিত ছিল যেখানে আমরা প্রেম করতে আসছি, কোনো ফ্যামিলি গেট টুগেদার আসে। আচ্ছা এটা কেমন ছিল? আর কিছু খাবা? না। পেনিটা খাও। ಋತು ತರ 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 ರಾರಿ ರಿ 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 ರಾ ತರ ಋತು ತರ ರಾರಿ ರಿ 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 ರಾ আরে ভাই, স্যার তুই আমাকে তো শক্তি দেখতে ভাই কেন এভাবে ধরতেছিস? পারবি? আমি জানি আমি পারবো না, স্যার আমাকে। পারবি যখন না তুই, তাহলে আমার সাথে লাগতে আসিস কেন? দোস্ত আমার, ভাই আমার, চৈতি আসলে খুব ভালো একটা প্রিয় সর্বনাশ করিস না। ও আমার খালাতো বোন। চৈতি তোর খালাতো বোন, আমি তোর কি? এটা খালাতো বোন আগে বড় নাকি চাচাতো ভাই বড় বল? চাস্তো ভাই। এই তো বেটা তুই লাইনে আসছিস। এটা চৈতি যেখানে রাজি, সেখানে তুই এত বাধা দিচ্ছিস কেন? ভাই আমি তোকে চিনি, তুই ওর থেকে কি চাস? তুই ওর পথ থেকে সরে যা, তুই ওর সর্বনাশ করিস না। তোর কি বলছে যে আমি ওর সর্বনাশ করবো? তোর কাজই হলো মধু খেয়ে চলে যাওয়া আর সুন্দরীদের সর্বনাশ করা। কি বললি তুই? চৈতি সর্বনাশ করবো আমি? এই কথা বলতে পারলি? ভাই তুই ওর মধু খাইস না। সুযোগ পেলে সব পুরুষই মতো। এরকম কথা তুই রত্না, সামিয়া, তানিয়াকেও বলছিস। স্টপ। আর একটা কথা বলি, তুই যদি এই কথা চৈতিরে বলছস তাহলে আমি তোরা জানা মেরে দেবো। দোস্ত এখন তুই এসব বাদ দে, চল। আচ্ছা বেবি,
তোমার জন্য আমার এমন কেন লাগে বলতে পারবা? কেমন লাগে? মনে হয় যেন মরে যায়। এত জলদি মরে গেলে হবে? তা হবে না, কিন্তু বেঁচে থেকেই বা কি হবে? কত কিছু হবে। ছেলে হবে না মেয়ে হবে? বিয়ে হবে সবার। ওয়াও, জোশ। বিয়ে? আচ্ছা, বিয়ের পরে হানিমুনে কই যাবা বলো? কক্সবাজার। আরে না, পাতায়া, থাইল্যান্ডের পাতায়ায় যাব। অনেক জোশ জায়গা। না না, এত দূরে যাব না, আমার ভয় লাগে। আমরা কক্সবাজারই যাব। আরে বাবা, তোমার সাঁতার জানতে হবে, কে বলছে তোমাকে? আমি তো সাঁতার জানি। আর নীল সমুদ্রে তোমার সাথে যখন সাঁতার কাটবো, তোমার কাছে যা লাগবে, তুমি সাদা কালার ড্রেস পরবা, ঠিক আছে? এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। তুই তোর নিজের কাজিনের গায়ে এমন করে হাত দিতে পারলি? তোর লজ্জা করলো না? ছি মা, ছি, যা আমার চোখের সামনে থেকে। ও কি তোর সাথে বেশি কিছু করেছে? কি করছি বুঝতে পারছো না? আমি একটা পিচ্চি মেয়ে। সিফাত ভাই আমার সাথে এমনটা করতে পারলো বলো? আমি আজই তোমাদের বাসা ছেড়ে চলে যাব। না না, তুই আজই কেন চলে যাবি? তুই না বললে কদিন থাকবে এখানে? থাকবো কিভাবে বলো? তোমার লুচ্চা ছেলের জন্য কি থাকা যাবে এখানে আর? আচ্ছা হ্যাঁ, বিষয়টা আমি দেখছি কি করা যায়। আজ ওর একদিন কি আমার একদিন। হে আল্লাহ, তুমি আমার চৈতিকে বাঁচাও। সুমনের মতো শয়তানের হাত থেকে তুমি আমাকেও বাঁচাও। চৈতি, কিরে কোথায় যাচ্ছিস?
মার্কেটে যাব একটু। কেন সিফাত যাবে না? সিফাত, তোমার ওই পাগল ছেলেটাকে নিবো আমার সাথে, তাও এত কিছুর পর? ও ওইরকম ছিল না রে মা। ভেবেছিলাম এখানে থেকে মাঝে মাঝে কলেজ লাইব্রেরিতে যাব, কিন্তু তোমার পুত্রধন সিফাত, ছি 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 ছি। মা যদি জানতে পারে সিফাত ভাই আমার বেডরুমে, ছি 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 ছি। থাক, এত ছিচি করতে হবে না। তোর ভালো না লাগলে চলে যায়, আমার ছেলেকে আর অপমান করতে হবে না। ও বাবা, আমি আবার অপমান করতে গেলাম কোথায়? তুমি নিজের চোখেই তো দেখলে সব। ভুল দেখেছি, অন্য কিছুতে হতে পারে নাকি? তোরা দুজন তো ছোটবেলা থেকে এরকম করিস। তোদের ওই মারামারি হাতাহাতিতে কোনো ব্যাপারই না, এগুলো তো সবসময় ছোটবেলা থেকে করে যাচ্ছিস। আর ছেলের পক্ষে সাফাই গাইতে হবে না, আমি যাচ্ছি। আর শোনো, তোমার ছেলে যেন আমার বডিগার্ড না হয়, আমার পিছে পিছে ঘুরে যেন সিপাহীগিরি না করে। কি বলছিস তুই? আমার ছেলে তোর বডিগার্ড? আমার ছেলে তোর পিছে পিছে স্পাইগিরি করে? এসব কি বলছিস তুই? নয়তো কি? কি বলছে মেয়েটা না বেশি বেড়ে গেছে। আমার ছেলে ওর বডিগার্ড, স্পাইগিরি করে? এসব কি উল্টাপাল্টা কথা বলছি? বেশি মাথায় উঠে গেছে। চৈতি, আমি এই রিকশা! মামা একটু জলদি যান। মামা, পার্কে চলে। সরি বাবা, আমি তোকে থাপ্পড় মেরেছিলাম। খুব বেশি ব্যথা পেয়েছিস? আমার ছেলেটা কি সত্যি নষ্ট হয়ে গেছে? মা, তুই যেমনটা ভাবছো তেমনটা না। আসলে আমাদের মধ্যে এরকমটা সবসময় হয়ে থাকে। ও কেন আমার সাথে এমনটা করলো আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? মা, ও সুমনকে ভালোবাসে। কাল সারা রাত সুমনের সাথে কথা বলছে। যখন আমি দেখতে পাই ও সুমনের সাথে কথা বলছে, তখনই আমি ফোনটা ছুঁড়ে মারি। সাথে সাথে ও চিৎকার দিয়ে কান্না শুরু করে। তখনই তুমি রুমে আসছো। বুঝেছি। তা সুমন তো ভালো ছেলে, বেশ ভালো। কি রে, কথা বলছিস না কেন? কি ভাবছিস? মা চলো তো, খেতে দিবে, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। সবকিছু শুনে যেমন চুপ হয়ে গেলে। কি বলবো তোমাকে, বলো? ও নিজের কাজে আপন চাচাতো ভাই। ওর সম্বন্ধে না আমার শুনতে কিছু ভালো লাগে, না বলতে ভালো লাগে। সবই তো বলে দিলাম, তুমি আবার আমাকে খারাপ ভাবছো না তো? তোমাকে কেন খারাপ ভাব? আমার নিজের আপন চাচাতো ভাই, আমার আপন চাচা চাচির একমাত্র ছেলে। আসলে আমি না, ওই লুচ্চা। ও নিজে লুচ্চা দেখা সবাইকে নিজের মতো ভাবে। ও তুমি যে সর্বনাশ করছে, তোমার ভাগ্য ভালো যে তার চেয়ে ঠিক সময় মতো এই রুমের মধ্যে গিয়েছে। কি বলো?
ও এমন, তুমি সেটা আমাকে আগে বলবে না? বললে কি হতো? আগে বললে আমি এই বাসায় আসতাম না। কি ভাবছো? না, ভাবছিলাম যে চাচি যেহেতু বাসায় আছে, তোমার থাকতে কোনো সমস্যা হয় না। তুমি কি মনে মনে সিফাতকে খুঁজতেছো না? তা কেন হবে? আর কেন হবে মানে? তোমার মন আর আমার মন এখন এক হয়ে গেছে। তুমি কি করতে চাচ্ছ, তুমি কি বলতে চাচ্ছ, মনে মনে কি ভাবতেছো, সেটা আমি আগে থেকে যেমন এখন মনে হয় তুমি ভাবতেছো যে সিফাত যদি আমাদের পিছু নিত তাহলে আরো মজা হতো। আচ্ছা, একটা কথা, সিফাত কি তোমার সাথে কোনো বিষয়ে কোনো কথা বলছে, মানে আমাকে নিয়ে তোমার কিছু বলছে? না তো, ও কি বলবে? ওর সাথে তো আজকাল আমার কথাই হয় না। হ্যাঁ, তবে বলবে। কি বলবে? বলবে যে সুমন খারাপ ছেলে, অনেকগুলো মেয়ের সাথে সুমন একসাথে রিলেশন কন্টিনিউ করছে, আবার কয়েকটা মেয়ের নামও দিবে দিতে পারে। তা কেন বলবে? বিকজ হি লাভস ইউ অ্যান্ড আই লাভ ইউ মোর। আই লাভ ইউ মোর দেন ওই লিচেস। তাই? আচ্ছা, তোমার আমার বিয়ের পর কোথায় হানুমানা যাওয়া যায় বলো? বিয়ে এত তাড়াতাড়ি? আমার তো বিয়ের বয়সই হয়নি। আরে মেয়েদের জন্মের পরেই বিয়ের বয়স হয়ে যায়। বাবা, তুমি তো দেখছি বিয়ের বিশেষজ্ঞ। আচ্ছা চলো, ক্ষুধা লাগছে, কিছু খাবো। ರುತ್ತು ತರ 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 ರಾರಿ ರೀ 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 ರಾ. ತರ ರುತ್ತು ತರ ರಾರಿ ರೀ 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 ರಾ. কোথায় গিয়েছি? এত রাতে আসলি? তাকে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ হবে, কিন্তু কেন? কারণ তুই আমার কাজী, আমি তোর ভালো চাই। ভালো চাও তো ভালো কথা, তা সুমনের পিছে লেগেছো কেন? কেননা সুমন আমার কাজী, ওকে আমি হারে হারেছি। ওকে তুমি সারা জীবনে হিংসে করেছো, আমি জানি তো। তুমি আমাকে ভালোবাসো, তাও ওর নামে উল্টাপাল্টা কথা বলে বেড়াও। দেখ, ও কিন্তু এরকম অনেকের সাথে কর। করলে করবে, সেটা আমি দেখবো। তুই আমাকে পছন্দ না করিস এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওর মতো একটা ছেলেকে পছন্দ করিস। সরি, আমার খুব মাথা ব্যথা করছে, আমি একটু রেস্ট নিই। শোন চৈতি, তোর কিন্তু পরে পস্তাতে হবে। পস্তাতে হলে হবে, সেটা আমি বুঝবো। কি রে তুই এখানে? তোর জন্য কি ঠিক মতো প্রেমও করতে পারবো না? নিজে তো সারা জীবনে কম করিস নাই, এখন আসছিস আমারটা নিয়ে লোককে। শোন কাজিন, আমরা যেখানে যাই তুই সেখানেই যাস,
নেক্সট টাইম যদি আমাদের মাঝখানে আসছো ভালো হবে না। এই দাঁড়া, নেক্সট টাইম আমাদের মাঝখানে যদি তুই ভিলেন হয়ে আসতে চাস তো পা ভেঙে হাতে ধরালি। ছি ছি ছি, ছি এখানেও তুমি তুমি তো পুরুষ মানুষ, সারাক্ষণ একটা মেয়ের পিছে পড়ে থাকতে তোমার লজ্জা লাগে না? আমি এখানে পড়ে থাকতে আসিনি, আমার মন ভালো নেই তাই আমি এখানে এসেছিলাম। তোর মন ভালো থাকবে কি করে? কম মেয়ের মন তো ভাঙিস না। সুমন, তুই অনেক মেয়ের জীবন নিয়ে খেলছিস, তোর দোহাই লাগে তুই চৈতির জীবন নিয়ে খেলিস না। আর আরেকটা কথা জেনে রাখ, চৈতির ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। তুই মরে গেলে তো পাবো, তোকে তো মরতেই হবে। ওইটা তো তুই পারবি, কারণ তোর নানার বংশে তো খুন খারাপই আছে। বাহ প্রেম, চৈতিকে পাওয়ার জন্য তুই আমার সম্বন্ধে কোনো কিছু পাইলি না, এখন আমার মামার বাড়িকে নিয়ে কথা বলতেছিস। চৈতি কি জানে না আমার মামার বাড়ি সম্পর্কে? এই চৈতি, তুমি বলো না আমার মামার বাড়ির লোকজন কেমন? হ্যাঁ জানি, তারা অনেক নামি দামি মানুষ। কিন্তু সিফাত তো উল্টাপাল্টা কথা বলতেছে। গেট লস্ট। তো যদি মিনিমাম লজ্জা থাকে, গেট লস্ট। ওকে যাচ্ছি, তুই একটা কথা মনে রাখিস, তুই চৈতিকে কখনোই পাবি না, এটা আমার চ্যালেঞ্জ। ইটস মাই চ্যালেঞ্জ। লাইফ ইজ নট আ সিনেমা। আমি অলরেডি চৈতিকে পেয়ে গেছি। আমি অলরেডি চৈতিকে পেয়ে গেছি। কি রে, খাবি না? না মা, কেন খাবি না কেন? এমনি খাবো না। এভাবে না খেয়ে থাকতে থাকতে তো তুই মরেই যাবি। আমি এমনিও মরে যাব মা। চুপ কর, এইসব অলক্ষণের কথা মুখেও আনবি না। আচ্ছা, তুই চৈতিকে খুব ভালোবাসিস তাই না? মা, ওকে তো চৈতি ওকে ভালোবাসে, সুমনকে। সুমনকে চৈতি ভালোবাসে, কিন্তু তুই না বলেছিলি যে সুমন ছেলেটা সুবিধার না, খারাপ ছেলে? তাও ওকেই ভালোবাসে না। এটা তো একদম ঠিক না। ওর কাছে এটাই ঠিক। তুই ওকে ফেরা। না মা, আমি পারবো না, তুমি ওকে ফেরাও। তাহলে সে কথাই রইল, তুমি ওকে হোটেলে ডেকে এনে আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে কাজটা কর। আমার খুব ভয় করছে, কাজটা কি ঠিক হচ্ছে? কেন ঠিক হচ্ছে না? তুমি জানো না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্রেম ভালোবাসায় সবকিছুই ঠিক, আর ওই তো আমাদের পথের একমাত্র বাধা। শুনলে না, ও বেঁচে থাকতে আমি তোমাকে কখনোই পাবো না। তাই বলে কি মেরে ফেলতে হবে? ইয়েস। দেখো চৈতি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য মরতেও পারি, আবার কাউকে মারতেও পারি। আমি যদি তোমাকে না পাই, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। তোমাকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো সো মাচ। কিন্তু মারার পর কি হবে? কেউ জানতেই পারবে না। সবকিছু এমন ভাবে প্ল্যান করা, তুমি জাস্ট তোমার কাজটা ঠিক মতো করলেই হবে। আমি তোমার জন্য সব করতে পারবো। খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যেই কাজটা করতে হবে। কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে।
নাও নাও নাও, তাড়াতাড়ি মিশাও, হুকুম মিশাও। সুমন, আমরা কি কাজ তো ঠিক করছি? আরে হ্যাঁ রে বাবা, কি করতেছি না মানে? আমি তোমাকে ভালোবাসি চৈতি, তোমার জন্য আমি মরতেও পারি, যে কাউকে মারতেও পারি। আর তোমাকে যদি আমি না পাই, আমি যে কোনো কিছু করতে পারি। আমি তোমাকে লাভ করি। বাট মরার পর কি হবে? আরে বোকা নাকি তুমি? কেউ কি কোনো কিছু বুঝতে পারে? কেউ কোনো কিছু বুঝতে পারে? যেভাবে প্ল্যান করছি একটা পিঁপড়াও জানতে পারবে। তুমি প্লিজ যেভাবে বলছি কাজটা ঠিকঠাক করো, ঠিক আছে? সাবধান, আমি নিচে আছি। কি ব্যাপার, তুমি বোরকা পরা কেন? কারণ আমি সুমনের বাসা থেকে পালিয়ে এসেছি। ও একটা দুশ্চরিত্রা, তাই আমি বোরখা পরে ওর বাসা থেকে পালিয়ে এসেছি। তো এখন আমি কি করতে পারি বলে? তুমি আমাকে উদ্ধার করো। নাও, তুমিও খাও। বাইরে যে গরম পড়েছে, তোমার ভালো লাগবে। সত্যিই খাবো? হ্যাঁ, খাও। তুমি একটু ওইদিকে যাও তো। না থাক, তুমি যেহেতু খেতে চাচ্ছ না, খেও না, আমিই যাই। চৈতি, তুমি কি আজকে পত্রিকা দেখেছো? শেরপুরে একটি পরিবারের 3 জনই বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সো স্যাড। মানুষ কেন যে আত্মহত্যার মতো জঘন্য কাজটি করে? চৈতি, মানুষ যে কেন এই আত্মহত্যার মতো জঘন্য কাজটি করে, আমি এখন সেই কাজটি করি। মানে? মানে কিছুই না। তুমি এই জুসে বিষ মিশিয়েছো না? তুমি আমাকে মারতে চাও? আমি মরলেই তুমি সুমনকে বিয়ে করবে, তাই আমি এই জুস খাবো। তুমি জেনে শুনে বিষ খাবে? হ্যাঁ খাবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। কারণ তোমার চাওয়াই আমার চাওয়া। তুমি কিভাবে জানলে আমি তোমাকে বিষ খাওয়াবো? সুমন শয়তানটাই আমাকে বলেছে তুমি আমাকে বিষ খাও। তারপরেও তুমি বিষ খাবে? খাবো চৈতি, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। কেননা সেই ছোট থেকেই আমি তোমাকে ভালোবাসি। কখনো বলতে পারিনি, কারণ আমার বাবা মা, খালা খালু, তাদের জন্য। এই যুগে এসেও তুমি এসব মুখ ফুটে বলতে পারলে না? কি ভাববে সবাই তাই বলা হয়নি। কেন জানি পারিনি। ও সিফাত, আমি তোমাকে ঘৃণা করি। তোমার মতো কাপুরুষকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। তাহলে আমিও এই জীবন আর রাখবো না। সিফাত, আমি তোমাকে ভালোবাসি সিফাত। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না সিফাত। কেউ কি আছে? কেউ আছে? প্লিজ কেউ সাহায্য করুন, প্লিজ। তোমার কিচ্ছু হবে না সিফাত। সিফাত, কথা বলো সিফাত। সিফাত, আই লাভ ইউ সিফাত। সিফাত, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ভালোবাসি সিফাত।